বন্ধুরা নমস্কার। আবারও অনেক বড় ধাক্কা খেলো বিজেপি। এত বড় ধাক্কা খেলো, শুধু ধাক্কা খেলো বললে হবে না, বিরাট অপমানজনক ধাক্কা খেলো, যেটা সামলাতে বিজেপির অনেক দিন সময় লাগবে। এবং পশুপতি কুমার পারসের দেয়া ধাক্কার পরে এটা সম্ভবত ভারতবর্ষে গত ৮-৯ মাসের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বড় ধাক্কা, বা বলা যায় এটাই বোধহয় সবচেয়ে বড় বৃহত্তম ধাক্কা, যে ধাক্কা সামলাতে বিজেপির অনেক দিন কষ্ট করতে হবে। সে ধাক্কাটা কি জানেন? ধাক্কাটা হলো এনডিএর শরিক দল এআইএডিএমকে, জয়ললিতার পার্টি এআইএডিএমকে জিতলে, বিধানসভা নির্বাচনে বিজয়ী হলে বিজেপিকে সরকারে নিতে অস্বীকার করেছে, বিজেপির সঙ্গে সরকার বানাতে অস্বীকার করেছে, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা অন্যদেরকে সঙ্গে নিয়ে সরকার বানাবে, কিন্তু বিজেপিকে সেই সরকারে নেবে না। তার মানে হলো বিজেপির দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে। এত বড় আঘাত সাম্প্রতিককালে বিজেপি আর কখনো পায়নি। ভাবতে পারেন, যখন বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আছে, যখন এনডিএর নেতৃত্বে বিজেপি রয়েছে, যখন বিজেপির নেতা নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী রয়েছেন, যখন বিজেপির চাণক্য হিসেবে বহুভাবে ঘোষিত আপনার অমিত শাহ এখনো ক্ষমতাসীন দলের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি আছেন, তখন এআইএডিএমকে এর মতন একটা দল, যে দলটা এখন তামিলনাড়ুতে শাসন ক্ষমতায় নেই, আগামী বিধানসভা নির্বাচনে তারা জিতবে কি জিতবে না এ নিয়ে একেবারে স্পষ্টভাবে কিছু বলতে পারছে না, শুধু স্বপ্ন দেখছে ক্ষমতায় আসার। সেই দল পর্যন্ত বিজেপিকে এইভাবে রিজেক্ট করে, এইভাবে প্রত্যাখ্যান করে, তাহলে কি এটা বিজেপির দুঃসময় বোঝা যায় না? তাহলে কি এইটা বোঝা যায় না যে বিজেপির এখন আর পাওয়ার নাই, হারানোর দিন শুরু হয়ে গেছে? এবং পশুপতি কুমার পারস, যিনি রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির নেতা, তিনি আপনারা জানেন, দুদিন আগে মাত্র আমি বলেছি আপনাদেরকে, তিনি এনডিএ ছেড়ে বেরিয়ে গেছেন এবং নিজে ২৪৩টা আসনে নিজে ক্যান্ডিডেট দেওয়ার কথা বলেছেন। তবে যদি কংগ্রেস এবং আরজেডি মহাগঠবন্ধন ইন্ডিয়া জোট তাকে সঙ্গে নিতে রাজি হয়, সম্মানজনক কোনো ব্যবস্থা দেয়, তাহলে হয়তো তিনি বিরোধী জোটে যাবেন বলে দিয়েছিলেন। আর এখন খবর এলো তামিলনাড়ুতে মাত্র সপ্তাহখানেক আগে অমিত শাহ নিজে গিয়ে এআইএডিএমকে এর সঙ্গে আপনার জোট গঠন করার কথা ঘোষণা করেছিলেন। এআইএডিএমকে এর নেতা কে পালানিস্বামীর সঙ্গে এক মঞ্চে বসে তিনি ঘোষণা দিয়েছিলেন যে ডিএমকে কে শাসন ক্ষমতা থেকে সরিয়ে তারা একসঙ্গে সরকার বানাবেন। সেই এআইএডিএমকে গতকাল পরিষ্কারভাবে বলে দিয়েছে যে না, কোনোভাবেই তারা বিজেপিকে সরকারে নেবে না, তারা ইলেকশন পর্যন্ত বিজেপিকে সঙ্গে রাখবে। অর্থাৎ বিজেপির কাছে তো প্রচুর টাকা পয়সা আছে, বিজেপির কাছ থেকে হয়তো ফান্ডিং নেবে, সমস্ত সুযোগ সুবিধা নেবে, নিয়ে ইলেকশনে যদি জিততে পারে তাহলে বিজেপিকে টাটা বাই বাই বলে দেবে। এত বড় অপমান ভাবা যায়? তার মানে বিজেপিকে কি বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দলগুলো টাকার খনি হিসেবে দেখে? যদিও টাকার কথা বলেনি, কিন্তু সবাই বোঝে ছোট ছোট দলগুলো বড় দলগুলোর কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পায়। সুতরাং একটা মানসিকতা তো পরিষ্কার বেরিয়ে আসছে। এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর থেকে জানা যাচ্ছে যে তামিলনাড়ুতে নাকি এআইএডিএমকে এর সঙ্গে বিজেপির জোট হওয়ার ফলে জয়ললিতার পার্টি, জয়ললিতা তো আর এখন জীবিত নেই, ওনার পার্টি পালানিস্বামী যে দলের নেতা এখন, তিনি আবার প্রাক্তন মুখ্যমন্ত্রীও, সেই দলের অনেক নেতা নাকি অসন্তোষ প্রকাশ করেছেন। তারা নাকি বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে বিজেপির বিরুদ্ধে একটা তীব্র ক্ষোভ রয়েছে, তামিল জনতা বিজেপিকে গ্রহণ করতে রাজি না। এছাড়া সংখ্যালঘু ভোটার যারা, তারা বিজেপির সঙ্গে এআইএডিএমকে এর জোটকে মেনে নিতে পারছে না, এর ফলে তারা এর পেছন থেকে সরে যাবে, ফলে ক্ষতিগ্রস্ত হবে এআইএডিএমকে। তারা বলছে যে এই জোটকে সামনে নিয়ে এগোলে ক্ষতি হবে, ইলেকশনে জেতা সম্ভব না, কারণ ডিএমকে এমনিতেই তামিল যাত্রাভিমানকে আবার নতুন ভাবে চাগিয়ে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছে
যাতে ডিএমকে আবারও এই যে 2026-এর শেষের দিকে যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে আবারও বিজয়ী হয়ে তামিলনাড়ুতে সরকার গঠন করার দিকে এগিয়ে যাচ্ছে। এবং সবাই ধরে নিয়েছে যে ডিএমকে কে হারানো এই মুহূর্তে সম্ভব না। সেই অবস্থাতে বিজেপি স্বপ্ন দেখেছিল যে এআইএডিএমকে এর সঙ্গে জোট করলে তারা হয়তো শাসন ক্ষমতা পর্যন্ত পৌঁছতে পারবে এবং সেই ক্ষেত্রে আপনার তামিলনাড়ুতে তারা এআইএডিএমকে এর সঙ্গে মিলে সরকারে যেতে পারবে এবং এটা সারা ভারতবর্ষে একটা বিরাট সাফল্য হিসেবে তুলে ধরবে। তার জন্য স্বয়ং অমিত শাহ, বিজেপিতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে যিনি পরিচিত, সেই অমিত শাহ নিজে গিয়ে সেখানে জোট গঠনের ঘোষণা দেন, একসাথে ছবি তোলেন, একসাথে এক মঞ্চে বসেন এবং সেখানে ভাষণ দেন, সব কিছু করেন। করে তিনি যখন ফিরে যান দিল্লি, তখন ওইদিকে এআইএডিএমকে ভেতরে উথাল পাথাল অবস্থা। নেতারা বিভিন্ন দিক থেকে বলতে থাকে যে না, পরিস্থিতি ভালো না, সাধারণ মানুষ এটাকে পছন্দ করছে না, সাধারণ মানুষ বিজেপিকে বাদ দিয়ে লড়াই করতে দেখতে চায় এআইএডিএমকে। বিজেপিকে সঙ্গে রাখলে কোনোভাবেই পার্টিকে মানুষ ভোট দেবে না, ফলে তামিল জাত্যাভিমানের জোয়ারে এআইএডিএমকে ভেসে যাবে। এই কারণে বাধ্য হয়ে শেষ পর্যন্ত কে পালানিস্বামী, এই মানে ইপিএস নামে যিনি পরিচিত তামিলনাড়ুতে এআইএডিএমকে এই মুহূর্তে সবচেয়ে বড় নেতা, তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তারা যদি বিজয়ী হন তাহলে যে সরকার তৈরি হবে সেই সরকারের মধ্যে বিজেপিকে কোনোভাবে তারা রাখবেন না। বিজেপির সঙ্গে অ্যালায়েন্সটা শুধুমাত্র নির্বাচনের জন্য। এটা একটা কথা হতে পারে? ভারতবর্ষে কোনোদিন আপনারা শুনেছেন যে কোনো জোট হয়েছে, অ্যালায়েন্স হয়েছে এবং অ্যালায়েন্স হওয়ার পরে অ্যালায়েন্সের একটা পার্টনার বলছে যে আমরা শুধুমাত্র নির্বাচনের জন্য অ্যালায়েন্স করেছি, নির্বাচনে বিজয়ী হলে পরে সরকারে আমরা ওই শরিক দলকে নেব না? কোনো দিন আপনারা শোনেননি, কোনো দিন ভারতবর্ষে এরকম ঘটনা ঘটেনি। 1947 সালের পর থেকে এখনো পর্যন্ত এই রকম আর দ্বিতীয় উদাহরণ পাবেন না যেখানে নির্বাচনের আগে একটা শরিক দল আর একটা শরিক দলকে সরকারে না নেওয়ার কথা বলছে এবং পরিষ্কারভাবে সাংবাদিকদের সামনে এসে তিনি ঘোষণা দিচ্ছেন। আপনাদের কারোর যদি সন্দেহ হয়ে থাকে যে এই কথাগুলো হয়তো বানানো বলে মনে হয়ে থাকে, কেউ কেউ তো আছেন এরকম কল্পনা বিলাসিতা থাকেন, তাকে আমি বলবো যে শুধুমাত্র গুগলে গিয়ে একটু ঘুরে আসুন, গুগলে গিয়ে সার্চ করুন বা ইউটিউবে একটু ঘোরাঘুরি করুন, তাহলে পরিষ্কারভাবে সমস্ত কিছু আপনাদের চোখের সামনে পরিষ্কার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। এবং বিজেপির ইতিহাসে 1980 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিজেপির ইতিহাসে কোনো দিন বিজেপিকে এত বড় ধাক্কা খেতে হয়নি। বিজেপিকে সাম্প্রদায়িক দল বলে বিজেপির সঙ্গে জোট না করার কথা অনেক দল বলেছে বিভিন্ন সময়, শুধু বামপন্থীরা বলেছে তা না, শুধু কংগ্রেস বলেছে তা না। নীতিশ কুমার, যে জনতা দল ইউনাইটেডের নেতা, নীতিশ কুমার বহুবার বলেছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করবেন না, কিন্তু তিনি আবার বারবার করেছেন। আরো অনেক দল, এআইএডিএমকে বিভিন্ন সময়ে বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেছিল। তারপর চন্দ্রবাবু নাইডুর আপনার টিডিপি বিভিন্ন সময় বিজেপিকে সাম্প্রদায়িক দল বলেছিল, আরো অনেক দল বলেছিল, সেইগুলি তো হয়েছে। তারপরে আবার দেখা গেছে যে এরাই এবার বিজেপির সঙ্গে এসে একসাথে জোট বেঁধেছে, এনডিএতে অনেকগুলো দল এসে যুক্ত হয়েছে, এগুলি সব ঘটেছে এরপরেও। কিন্তু সরকারে এলে মানে সরকার গঠন করলে সেখানে বিজেপির কোনো জায়গা হবে না, বিজেপিকে সেখানে এন্ট্রি দেওয়া হবে না, এই রকম কথা 1980 সালের পর থেকে আজকে পর্যন্ত বিজেপির নেতারা কোনো পার্টির কাছ থেকে শোনেননি। কিন্তু এইটা শোনার বাকি ছিল, এইটাও তারা শুনে নিয়েছেন এবং এইটা তামিলনাড়ুতে শুনে নিয়েছেন। তামিলনাড়ুতে তাদের সদ্য জোটে আসা এআইএডিএমকে সর্বোচ্চ নেতা শুনিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় রাজনৈতিক অপমান আমার মনে হয় আর কোনোটা হতে পারে না। এখন বিজেপি চেষ্টা করছে। এখন এখানে আরেকটা কথা হলো যে এই এআইএডিএমকে থেকে আসা নায়নার নাগেন্দ্রন নামে একজন নেতাকে বিজেপি পার্টিতে এনে বিজেপির স্টেট প্রেসিডেন্ট বানিয়েছে। আর যে স্টেট প্রেসিডেন্টের নেতৃত্বে এতদিন ধরে বিজেপি আপনার তামিলনাড়ুতে মানে এগিয়েছে, শুধুমাত্র ভোট বাড়িয়েছে, জনপ্রিয়তা অর্জন করেছে, সেই স্টেট প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। এবং এটা হয় বিজেপি সর্বত্র, সারা ভারতবর্ষে সব জায়গাতে এরকম করেছে। যাদের দ্বারা উপকৃত হয়েছে সবচেয়ে বেশি
তাদেরকেই সবার আগে বলে দিয়েছে, রাজনৈতিকভাবে বলে দিয়েছে, তাদেরকেই বাই বাই করেছে, টাটা টাটা করেছে। তো এটা তামিলনাড়ুতে ইতিমধ্যে ঘটে গেছে। তামিলনাড়ুতে যে জনপ্রিয় বিজেপির রাজ্য সভাপতি ইয়াং ফেস এবং প্রাক্তন আইপিএস অফিসার চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে যুক্ত হয়ে বিজেপিকে তামিলনাড়ুতে প্রতিষ্ঠিত করার জন্য জীবন মরণ পণ করে লড়াই করে আসছিলেন, সেই ব্যক্তিটাকে বিজেপি শুধুমাত্র এই কারণে তারপর থেকে সরিয়েছে যে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় আসার জন্য এআইএডিএমকে সঙ্গে নিতে হবে। অথচ এআইএডিএমকে অতীতেও বিজেপির সঙ্গে এনডিএতে ছিল, আবার সময়ে বিজেপিকে টাটা বাই বাই করে দিয়েছিল। তো নিজের লোকদের সঙ্গে সবচেয়ে বড় রসিকতা করার ইতিহাস ভারতবর্ষে যদি কারোর কাছে যদি থাকে, কারোর ভান্ডার যদি পরিপূর্ণ থাকে, তাহলে সেই রাজনৈতিক দলটার নাম হলো ভারতীয় জনতা পার্টি। আর এইটাই বিজেপিকে ডোবাবে। বিজেপির বর্তমান অতীত তো অনেক উজ্জ্বল ছিল গত 10 বছর ধরে, এখন তো আপনারা জানেনই কিরকম অবস্থা। স্বর্ণযুগ থেকে রৌপ্য যুগে চলে এসেছে। এই সংস্কৃতি বিজেপিকে প্রস্তর যুগে ফিরিয়ে নেবে। যেখান থেকে বিজেপি শুরু করেছিল সেই জায়গাতে বিজেপিকে আবার ফিরিয়ে নেবে, এবং সেগুলো আপনারা দেখবেন আগামী দিনে। আপনারা শুধু দেখবেন, ভিডিওটাকে সেভ করে রাখবেন। এই ভিডিওতে বলা কথাগুলো, এই কথাগুলো আপনারা মিলিয়ে নেবেন আগামী দিনে ভারতবর্ষের রাজনীতির সঙ্গে। তো যাই হোক, খুব ভালো শিক্ষা দিয়েছে এআইএডিএমকে। এতে আপনাদের কিরকম লেগেছে বিষয়টা সেটা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগবে, আমি জানি সবার কাছে ভালো লাগবে। বিজেপির কে যারা পছন্দ করেন না তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে, বিজেপিকে যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে, কারণ তারা নিজেরাও মানসিকভাবে খুব ভালো অবস্থানে নেই, এটা সবাই বোঝেন খুব ভালোভাবে। দলের যে ছেলে মানুষই খেলা কাণ্ড কারখানা, তাতে তারা খুব একটা খুশি না। এই কারণে এই ভিডিওটাতে তারা খুশি হবেন এই কথাগুলো শুনে আর কি। ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করেন, নিজেদের মতামত দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।